পাখি সেই মাটির হাড়ির ঘরে প্রবেশ করেছে। এত বৃষ্টিতেও পাখির হাড়ির ঘর একদম অক্ষত। এটা দেখে টুনির মাথায় একটা বুদ্ধি আসে। ও বাবা বাবা, আর তোমাকে কষ্ট পেতে হবে না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি আমাদের জন্য একটা মাটির হাড়ির ঘর বানাও, তাহলে আমাদের ঘরে আর পানি ঢুকবে না। ওই দেখো, পাখি যদি ওই মাটির ঘরে থাকতে পারে, তবে আমরা কেন পারবো না? আরে, এভাবে তো আমি ভেবে দেখিনি। সত্যি তো, তোর বুদ্ধিটা মন্দ নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি এটাই করব। আমার নিজের হাতে আমি হাড়ির বাড়ি তৈরি করব, আর কাউকে টাকা ধার চাইতে হবে না আমাকে। এরপর বৃষ্টি থেমে যায়, আকাশ পরিষ্কার হয়। রহিম মিয়া ঠেলা ভর্তি অনেক মাটি নিয়ে আসে এবং বিশাল এক মাটির হাড়ি তৈরি করতে বসে পড়ে। কি রহিম ভাই, তুমি এত বড় মাটির হাড়ি তৈরি করছো কেন? এত বড় হাড়ি তো আমি বাপের জন্মেও দেখিনি। তা কি রাখবে হাড়িতে শুনি? ওগো, মনে হয় তোমার ভাই গুপ্তধনের